আসসালামাইকুম। তো আজকে ভিডিওটা একটু সচেতনমূলক কিছু কথা বলার জন্য আসছি। তো আজকে সকাল 10টার দিকে, আনুমানিক 10টার দিকে আমি ডাচ বাংলা ব্যাংকে যাই টাকা উঠাইতে। তো ওখানে যাওয়ার পর দেখি একটা ছেলে ডাচ বাংলা অফিসারের সাথে কথা বলতেছে, প্লাস এর চোখে পানি। দেখে আমি একটু কাছাকাছি যাই। যাওয়ার পর ছেলেটাকে জিজ্ঞেস করি যে, ভাই আপনার কি সমস্যা বা কি হয়েছে, আপনি চোখে পানি কেন? তো ছেলেটা বলল, ভাই আমি একটা মাস ডিউটি করছি, ডিউটি করার পরে আমার স্যালারিটা ব্যাংকে ঢুকছে। তো কোনো এক ব্যক্তি আমার কাছে একটা কল আসে, কল আসার পরে একটা ওটিপি আসে। তো আমি ওই ওটিপিটা ওনাকে দিই। দেওয়ার পরে তো আমার অ্যাকাউন্ট থেকে ওই টাকা 13,000 টাকা ব্যাংকের স্যালারি ঢুকছিল। তো ওই টাকাটা সম্পূর্ণ ওই হ্যাক করে নিয়ে গেছে। তো আমি আসছি এই ডাচ বাংলা স্যারের সাথে কথা বলার জন্য। তো উনি বলতেছে যে আর এই টাকাটা ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তো বললে তো আমার কথা হলো, আমরা অনেকেই কিন্তু এরকম ভুক্তভোগী। হ্যাকারের পাল্লায় পড়ে অনেক নিরীহ মানুষ আজ দেখেন মানে অনেক খারাপ অবস্থায় আছে। সারা মাস কাজ করার পর বা বছর ধরে কাজ করার পর তিলে তিলে 2,000, 3,000, 4,000 টাকা জমা করার পর দেখেন বছরে যা ইনকাম হয় বা 2 বছর 3 বছর প্রতি মাসে যা ইনকাম হয় সব কোনো এক সময় নিরীহ মানুষের যারা থাকে, যারা কিছু বোঝে না, তাদের কাছ থেকে হ্যাকারটা কী করে হ্যাক করে টাকাটা নিয়ে যায়। শুধু ব্যাংকে আমরা জানতাম আগে যে বিকাশে এরকম সমস্যাটা, এখন আপনি ডাচ বাংলা বলেন, সিটি বলেন, পূবালী ব্যাংক বলেন, যাই বলেন সব বলে এরকম ওটিপি দিয়ে টাকা হ্যাক করতে পারে। তো এই বিষয় নিয়ে আমি আবার হবিগঞ্জ আজকে ডাচ বাংলা শাখায় গিয়েছিলাম, কাজ ছিল। তো ওই জায়গায় এক অফিসারের সাথে কথা বললাম যে, স্যার তো আমি ওখানে একজন ছেলের এরকম সমস্যা ছিল, তো এভাবে তো টাকা আপনার অ্যাকাউন্টে বা এই ব্যাংকে রাখা কতটুকু নিরাপদ? যে কোনো সময় তো হ্যাক করে নিয়ে যেতে পারে, যারা বুঝে না বা ওটিপি চায়। ঠিক আছে? তো উনি বললো যে, ভাই এটা ডিজিটাল এটা সব ব্যাংকেই, এই সব ব্যাংকে এরকম, যদি আপনি ওটিপি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার টাকাটা নিয়ে যাবে। আমি বললাম যে, স্যার এটা তো সবাই বুঝে না, যারা একটু কম বুঝে তারা তো আপনার ওটিপি এটা দিয়ে দেয়, কিন্তু এরা দেখেছে তার অ্যাকাউন্টে টাকা নাই। ঠিক আছে? তো এরকম যদি বাংলাদেশে হইতে থাকে বা আপনি দেখেন যে ফেসবুক হ্যাক করে, হ্যাকের জ্বালায় মানুষ এখন বিভ্রান্ত, মানুষ এখন অস্থিরতা হয়ে গেছে। আজকে আমি হ্যাকারের আওতায় পড়ছি।